হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমি বানাবো ছানার মাখা সন্দেশ। এই মাখা সন্দেশ খেতে না কারই ভালো লাগে। একেবারে সহজ পদ্ধতিতে বানাবো, আর বেশি কোনো উপকরণও লাগে না এটি বানাতে। একেবারে সহজ রেসিপি। তো চলো শুরু করি। কড়াইতে প্রথমে আমি 700 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি। আর আজ আমি ছানাটা কাটবো সাইট্রিক অ্যাসিড দিয়ে। এখানে আমি একটু সাইট্রিক অ্যাসিড নিয়ে নিয়েছি, যেটাকে চিনির মতো দেখতে হয়। আর একটা ভালো ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ টুকরো নিয়েছি। এটাকে ভালো করে থেঁতো করে নেব। তোমাদের হাতের কাছে পাতিলেবু, ভিনিগার যা আছে তাই দিয়ে কেটে নেবে ছানাটা। দুধটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো যাতে না তলায় ধরে যায়। যেহেতু মিষ্টি হবে তার জন্য মিষ্টির প্রয়োজন, সেই কারণে এখানে আমি 150 গ্রামের একটু কম চিনি দিচ্ছি। এরপর চিনিটা ভালো করে গলে এলে এর মধ্যে সাইট্রিক অ্যাসিডটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। একটা এরকম সুতির রুমাল নিয়েছি, ছানার জলটা এর মধ্যে বের করে নেব। তো ছানাটা এরকম ভাবে বের করে নিলাম, আর বেশি চেপে জল বার করার দরকার নেই। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। এবার এই ছানাটাকে ভালো করে মেখে নেব। যেহেতু মাখা সন্দেশ তাই ভালো করে মাখতে হবে। তো এরকম ঝুরঝুরে করে মেখে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে চারিদিকটা সমান করে সেভ করে নেব। এটাকে 10 মিনিট রেখে একটু সেভটা জমাট বাঁধতে দেব। তো 10 মিনিট পর কেটে নেব। এরকম ভাবে সেপে কেটে নিচ্ছি। মিষ্টিটাকে হালকা হাতে কাটতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এটা যত সময় যাবে ততই জমাট বাঁধতে শুরু করবে এই মিষ্টিটা। এরপর উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিলেই রেডি একেবারে ছানার মাখা সন্দেশ। তো একেবারে সহজ রেসিপি, তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে। আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।